আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মসুরের ডাল বড়া আর আলু ঘাটি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি আমি 2 কাপ মসুরের ডাল, সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এর পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, এর পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব আমি এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, দিয়ে দিব আমি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিব আমি 3 টেবিল চামচ বেসনটা দেওয়ার পর অ্যাড করব 2টা ডিম দেওয়ার পর কিন্তু আমি সুন্দর করে ভালোভাবে নাড়িয়ে নিব, মাখিয়ে নিব। এইভাবে কিন্তু বড়া করে ডাল করলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আপনারা একবার হলো বাসায় করে খাবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে দিয়ে দেবো আমি কিছু কুমড়া পাতা কুচি করে রেখেছিলাম, ওই কুমড়া পাতাগুলো দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে আস্তে আস্তে আমি বড়াগুলো দিয়ে দিব। বড়াগুলোকে আমি সুন্দর করে দিয়ে দেওয়ার পরে আমি লাল লাল করে ভেজে নিব। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক অনেক মজা ছিল। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। আলু দিয়েই কিন্তু আমি আজকে ডালটা করব। তো এদিকে কড়াই দিয়ে দিলাম সরিষার তেলটা দেওয়ার পর কিন্তু আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি বড়াগুলো উল্টিয়ে দিয়ে দিলাম একটু জিরা, 2টা সাদা এলাচ, 1 টুকরা দারচিনি দিয়ে দিব। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর সুন্দর করে ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানিটা দেওয়ার পর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব, নাড়াচাড়া কষিয়ে নিব। এদিকে আমি বড়াগুলো ভাজা হয়েছে উঠে নিব। এইভাবে আমি সবগুলো বড়াই ভেজে নিব। এদিকে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব আমি আলুটা দেওয়ার পরও কিন্তু আমি সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিব। পর্যায়ে আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিব, বলক উঠিয়ে নিব। এদিকে আমি কষিয়ে নেওয়া হয়ে গেছে, বড়াগুলো দিয়ে দিব। দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতে অনেকটা ভালো হয়েছে। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।